everyone. Hope that you are all well by the grace of Almighty Allah. Welcome to my channel Learning English School. আজকে আমরা শিখব am is এর ব্যবহার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওটি যদি ভালো করে দেখে থাকেন তাহলে আশা করছি am is এর ব্যবহার নিয়ে আমাদের মধ্যে আর কোনো প্রবলেম থাকবে না। ইনশাআল্লাহ আমরা পারবো, আমাদেরকে পারতেই হবে। সো well everyone, let's go to our main topic am is are. Present continuous tense এটা আবার কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান কালে আমরা কোনো কিছু করছি, যাচ্ছি, হচ্ছে, খাচ্ছি এমন বোঝালে তাহলে সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট কি? আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আর কন্টিনিউয়াস কি? আমি স্কুলে যাচ্ছি মানে এখন যাচ্ছি। আই ইট রাইস, আমি ভাত খাই। আমি ভাত খাচ্ছি, এখন খাচ্ছি। সো এই ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স, এক কথায় চলমান কোনো কিছু যদি বোঝায় সেটাকে কন্টিনিউয়াস টেন্স বলে। এটার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস am is are প্লাস V1 প্লাস ing। V1 হচ্ছে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মকে শর্ট ফর্মে V1 বলতেছি। সো এটা আমরা যদি অ্যাপ্লিকেশনে যাই কি হবে? I am going to school, আমি স্কুলে যাচ্ছি। এটা তো সবাই জানি আই এর সাথে am বসে, অত ক্লাসেও আমরা শিখেছি আই এর সাথে am বসে। তো স্ট্রাকচার অনুযায়ী আমাদের V1 হচ্ছে এখানে go, G-O, go, go অর্থ যাওয়া। V1 প্লাস ing বসবে, তাহলে go এর সাথে ing মানে going, মানে আমরা যাচ্ছি। I am going, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি? টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। ক্লিয়ার? হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে বা খেলতেছে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক বচন। গত ক্লাসে আমরা শিখেছি একজনের ক্ষেত্রে বা একজন ব্যক্তির ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব, হেল্পিং ভার্ব হিসেবে আমরা ইজ ব্যবহার করব। আর কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী V1 এর সাথে ing হবে। V1 এর সাথে কি হবে? ing। এখানে আমাদের V1 হচ্ছে প্লে, প্লে মিন্স খেলা করা। প্লে এর সাথে ing যুক্ত হয়ে কি হলো? প্লেয়িং, প্লেয়িং মানে খেলা করছে। হি ইজ প্লেয়িং, সে খেলা করছে। হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে। ক্লিয়ার? শি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। এখানে আমাদের V1 হচ্ছে স্লিপ, V1 এর সাথে ing যুক্ত হলো স্লিপিং। আর এক্ষেত্রে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তি। শি এর সাথে বি ভার্ব am is are, এক্ষেত্রে কোনটা বসে? ইজ বসে। শি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। উই আর হেল্পিং দ্য পোর পিপল, আমরা গরিব লোকদের সাহায্য করছি। উই অর্থ কি? আমরা। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এটা হচ্ছে বহুবচন। বহুবচন মানে উই, আমরা, অনেক ব্যক্তি না, একের অধিক। যখন একের অধিক সাবজেক্ট চলে আসবে তখন আমরা এই am is are এর মধ্যে আর ভার্বটা ব্যবহার করব। কি ব্যবহার করব? আর। উই আর, এখানে হেল্প হচ্ছে V1, V1 এর সাথে ing যুক্ত করে আমরা হেল্পিং পেলাম, সাহায্য করছি। হেল্প সাহায্য করা, হেল্পিং সাহায্য করছি। উই আর হেল্পিং, আমরা সাহায্য করছি কাদেরকে? দ্য পোর পিপল, গরিব লোকদেরকে। ক্লিয়ার? দে আর ওয়াচিং টিভি, দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। দে অর্থ তারা,
একাধিক ব্যক্তি বোঝাচ্ছে। এখানে আমাদের সাবজেক্টটা প্লুরাল, আর প্লুরাল সাবজেক্টের সাথে আর বসে, প্লুরাল সাবজেক্টের সাথে আর বসে। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। সো নেক্সট কি আছে? ইউ আর ওয়ার্কিং ওয়েল, তুমি খুব ভালো কাজ করছো। ইউ আর ওয়ার্কিং ওয়েল, তুমি ভালো কাজ করছো। ইউ সেকেন্ড পারসন, ইউ সেকেন্ড পারসন, ইউ অর্থ তুমি বা তোমরা। প্লুরাল বোঝাতে গেলে আমরা তোমরা বলবো বাংলায়। সো ইউ এর সাথে আর বসে, অ্যামিজারের আর বসে। ইউ আর ওয়ার্কিং ওয়েল, তুমি ভালো কাজ করছো। এখানে ওয়ার্ক হচ্ছে V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে আইএনজি যুক্ত হয়ে হলো ওয়ার্কিং, কাজ করছে, কাজ করছে। ওয়ার্ক কাজ করা, ওয়ার্কিং কাজ করছো। ইউ আর ওয়ার্কিং ওয়েল, তুমি ভালো কাজ করছো। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমাদের গত ক্লাসে আমরা শিখেছিলাম ইট সাবজেক্টটি আমরা ব্যবহার করি কোনো জড়বস্তু বা পোষা প্রাণীর ক্ষেত্রে, এবং ইটের সাথে অ্যামিজারের ইজ বসিয়ে। ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। ক্যাটস অ্যান্ড ডগস, এই সেন্টেন্সে আমরা একটা নতুন জিনিস পেলাম, সেটা হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস। এটা অর্থ কি বিড়াল এবং কুকুরগুলো? না, এটা একটা ফ্রেজ। এটা কি ফ্রেজ, বা বাংলায় যেটাকে আমরা বলি বাগধারা। এটার বাংলা কি? মুষলধারে। এটার বাংলা কি? মুষলধারে, মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, বৃষ্টি তো কয়েক ধরনের, টিপ টিপ বৃষ্টি, সেটা না, মুষলধারে। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সাবিহা ইজ রিডিং নিউজ পেপার, সাবিহা খবরের কাগজ পড়ছে। সাবিহা যে কোনো একটি নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবিহা, শান্তা ইজ রিডিং নিউজ পেপার, রহিম ইজ রিডিং নিউজ পেপার, সাফিন ইজ রিডিং নিউজ পেপার। যে কোনো ধরনের নামের ক্ষেত্রে অ্যামিজারের মধ্যে ইজ ভার্ব ব্যবহার হবে। সাবিহা ইজ। মাই ফ্রেন্ড ইজ রাইটিং আ বুক, আমার বন্ধু একটি বই লিখছে। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, একজন ব্যক্তি। আমরা জানি একজন ব্যক্তির ক্ষেত্রে ইজ বসে। তো মাই ফ্রেন্ড ইজ রাইটিং এ বুক। দে আর ডুইং হোমওয়ার্ক, তারা বাড়ির কাজ করছে। দে আর ডুইং হোমওয়ার্ক, তারা বাড়ির কাজ করছে। দে অর্থ তারা। এখানে আমরা একের অধিক সাবজেক্ট পেলাম, তারা বহুবচন। দে এর সাথে তাহলে আর বসবে। দে আর ডুইং হোমওয়ার্ক, তারা বাড়ির কাজ করছে। দে আর প্লেয়িং ভলিবল, তারা ভলিবল খেলছে। সো এটাই দাঁড়ালো যে আমরা এটা মনে রাখবো যে একের ক্ষেত্রে ইজ বসবে, আর একের অধিকের ক্ষেত্রে আর বসবে, আর আয়ের সাথে এম বসে। সো এভাবে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইমপ্রুভ হবে। ভিডিওটি দেখবেন, সাথে সাথে মুখে বলবেন, স্পিক আউট করবেন। স্পিক আউট করতে হবে, না হলে কিন্তু হবে না। ভিডিওটি দেখবেন এবং সেন্টেন্স মেক করে করে পড়বেন। একটা সেন্টেন্স বারবার বলবেন, বলতে হবে, ফ্লুয়েন্টলি বলতে হবে, তাহলে আমাদের যে জড়তাটা আছে সেটা কেটে যাবে। ভিডিওটি থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি কোনো টপিক নিয়ে বা কোনো বিষয় নিয়ে যদি আপনাদের প্রবলেম থাকে তাহলেও আমাকে জানাতে পারেন, আমি সেই টপিকের ওপর ক্লাস নেব। এবং অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।
দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড আল্লাহ হাফিজ।